বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরও 7 পঞ্চায়েত সদস্যকে ফের দলে তুললেন বিধায়ক। প্রসঙ্গত বেশ কয়েক মাস আগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান অনাস্থা নিয়ে আসার ঘটনায় বর্তমান তৃণমূলের প্রধান সহ আরও 7 জন পঞ্চায়েত সদস্য অর্থাৎ মোট 8 জন পঞ্চায়েত সদস্যকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়। তবে সোমবার বিকেলে বড় শোলমারি কসালের গোড় প্রাইমারি বিদ্যালয়ের মাঠে তৃণমূলের কর্মী সভার মধ্য দিয়ে তৃণমূল থেকে বহিষ্কৃত বর্তমান প্রধান নিশা রায় সহ পঞ্চায়েত সদস্য নগেন্দ্রনাথ রায়, হরিপদ রায়, বিশ্বনাথ রায়, মর্জিনা বিবি, চন্দন কুমার রায়, সায়নবানু বিবি, আতিনা বিবি মোট 8 জনকে ফের তৃণমূলে তুলে নিলেন সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, দিনহাটা 1 নম্বর ব্লক এ তৃণমূল কংগ্রেস সভাপতি সুধাংশু চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব। পাস হওয়ার পরে প্রধান অপসারিত হয়ে নতুন প্রধান তৈরি হয়। যেহেতু এখানে তৃণমূল কংগ্রেসের 14 জন সদস্যই তৃণমূল কংগ্রেসের, এবং দল সিদ্ধান্ত দেওয়ার পরেও যারা সেই অনাস্থার সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় জেলা পার্টি তাদেরকে দল থেকে বহিষ্কার করেছিল। দীর্ঘ আলোচনার পরে যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা আমাদের কাছে গেছেন এবং তারা দলের কাছে তাদের সেই কাজের জন্য তারা ভুল স্বীকার করেছেন, এবং আমরা কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এবং সিতাই বিধানসভা এবং দিনহাটা 1 ব্লক আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে যারা সেই সময় ভুল কাজ করে জেলা পার্টির দ্বারা বহিষ্কৃত হয়েছেন, আমরা তাদেরকে আজকে দলে অন্তর্ভুক্ত করে নিচ্ছি। আজকের এই সভার মধ্য দিয়ে জেলা পার্টির যে সিদ্ধান্ত তাকে উইথড্র করে নিয়ে আমরা তাদেরকে যে 8 জন পঞ্চায়েত সদস্য নিশা রায় যিনি বর্তমান প্রধান, নগেন্দ্রনাথ রায়, হরিপদ রায়, বিশ্বনাথ রায়, মর্জিনা বিবি, চন্দন কুমার রায়, সায়নবানু বিবি ও আতিনা বিবি, এই 8 জনকে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে পুনর্বহাল করে নিলাম, অন্তর্ভুক্ত করে নিলাম। এই ঘোষণা দিয়ে আজকের মিটিংটা শুরু হবে। বক্তারা আছেন, আমি শেষে বক্তব্য রাখব। আমি যেহেতু আজকের এই মূল কাজ এটা করতে হচ্ছে, আমরা তাদেরকে পুনর্বহাল করে নিচ্ছি। এটা আলাদা কোনো ব্যাপার নয় যে বিজেপি করছিলেন দলে ফ্ল্যাগ দিয়ে হাতে তুলে নেবে, তা নয়। আমরা তার বহিষ্কারটাকে উইথড্র করে নিয়ে তাদের দলে পুনর্বহাল করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। আমি বক্তব্য পরে রাখবো, এবারে অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখবো।